দেখতে পাচ্ছেন আপনি কালো রঙের একটি হাতি এখানে রাখা হয়েছে আরেকটি মোটিভ হিসেবে। মোট 5টি মোটিভ রয়েছে এখানে, হাতি তার মধ্যে আরেকটি অন্যতম মোটিভ, যা মূলত সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী মোটিভের স্মারক। অর্থাৎ সোনারগাঁওয়ে যে ঐতিহ্যবাহী একটি স্মারক রয়েছে তার মোটিভেটি করা হয়েছে। এবং আমরা বরাবরই বলে থাকি এবং বরাবরই দেখে থাকি পহেলা বৈশাখে কিন্তু একটি পায়রা থাকে এবং এই পায়রা কিন্তু শান্তির প্রতীক। আমরা যখন দেখি একটি পায়রা উড়ে যায় খুব তৃপ্তি সহকারে আমরা তার দিকে তাকিয়ে থাকি। সাদা ধূসর বা একটি পায়রা যখন উড়ে যায় তখন সে শান্তির বার্তা বহন করে, সেটি আমরা বলে থাকি। এছাড়াও আপনি জানেন যে কৃষি আমাদের দেশের, আমরা কৃষি প্রধান দেশ, নদীমাতৃক দেশ। আমাদের গ্রামগঞ্জে শহরেরও অনেক জায়গায় রয়েছে যারা মৃৎশিল্পী রয়েছেন, যারা আমরা দেখি যে নদী পাড়ে তারা মাটির পুতুল, চাপা পুতুল, ঘোড়া এবং নানা রকমের হাঁড়ি পাতিল অনেক কিছু কিন্তু বানিয়ে থাকেন। আমরা দেখতাম যে পয়লা বৈশাখে সবসময় এই জিনিসগুলো নিয়ে দোকানিরা বসতেন এবং সেগুলো সংগ্রহ করে নেওয়া হতো। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং নাচে গানে আনন্দে তারা সবাই কিন্তু এখানে যারা এসেছেন সকাল থেকে অপেক্ষা করছেন সুশৃঙ্খলভাবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু এখানে শুরু করা হয়েছে এবং এখনও জাতীয় সঙ্গীতের যে কলতান, আমরা জাতীয় সঙ্গীতের যে সুর আমরা কিন্তু শুনতে পাচ্ছি, সেই সাথে ঢাক ঢোল দোতারা সব কিছু নিয়ে কিন্তু এই শোভাযাত্রা শুরু করা হয়েছে। এবং আপনি মোটিভের কথা বলছিলেন, আমি আবারও একটু মোটিভ প্রসঙ্গে ফিরে যাই। আপনি জানেন যে দোতারা, আপনি দেখবেন যে গ্রামীণ বাংলায় যখন আমরা দেখতাম মাঠ দিয়ে বা সরু পথ দিয়ে দোতারা হাতে একজন গায়ক হেঁটে যেতেন গান গাইতে গাইতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটাও কিন্তু আমাদের অনেক পুরনো স্মৃতি, যে স্মৃতিগুলো আসলে এখন আমাদের যে অতীত হয়ে যাচ্ছে, আমরা হারাতে বসেছি সেই অতীতগুলো, কিন্তু এখনও কিন্তু আমাদের রক্তে মিশে আছে। আমরা যখন চোখ বন্ধ করি আমাদের স্মৃতিতে কিন্তু তখন সেই দৃশ্যগুলো ভেসে ওঠে। আমরা যারা ছোট ছিলাম এখন তো আমরা বড় হয়েছি, এখন যারা ছোট রয়েছে তারা এখন সেগুলো এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে, এই অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সেগুলো দেখতে পাচ্ছেন এবং তারা মিলিয়ে নিচ্ছেন।